টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের 5.2 অনুশীলনীর 29 নং যে সৃজনশীলটি আছে সেটা সমাধান করাবো। দেখো বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7। বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এখন বলা আছে x চলকের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো। মানে x চলকের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখতে হবে। তো দেখো বলা আছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7। তার মানে আমরা লিখে নেব, মনে করি একক স্থানীয় অঙ্ক সমান x, অতএব দশক স্থানীয় অঙ্ক সমান 7 মাইনাস এক্স। দেখো বলা আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7, তাহলে একক স্থানীয় অঙ্ক যদি এক্স হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক কত হবে? 7 মাইনাস এক্স। দুইটা যোগ করো, যদি একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক যদি যোগ করো তাহলে এক্স আর এক্স কাটে থাকে হচ্ছে 7। তার মানে দেখো দুইটা যোগ করলে আমরা সমষ্টি পাচ্ছি হচ্ছে 7। বলাই আছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7, তার মানে আমরা একক স্থানীয় অঙ্ক ধরছি এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে 7 মাইনাস এক্স। তাহলে অতএব সংখ্যাটি দেখো সংখ্যাটি সমান কত হবে? আমরা জানি দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়। দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 মাইনাস এক্স, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়েছে, প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হয়, আমরা একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করছি। দেখো সংখ্যাটি কি হবে? যেহেতু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, সুতরাং দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ হয়, প্লাস একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ হবে। এখন আমরা ক্যালকুলেশন করলে কত পাই? 10 প্লাস 7 হচ্ছে, গুণ করলে হয় হচ্ছে 70, মাইনাস 10 আর এক্স গুণ করলে হয় 10x, আর 1 আর এক্স গুণ করলে হয় হচ্ছে এক্স, সমান পাই হচ্ছে 70 মাইনাস এক্স মাইনাস 10x সমান হয় হচ্ছে 9x। বলছিল এক্স চলকের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি, তাহলে মানে আমরা প্রদত্ত সংখ্যাটি পেয়েছি 70 মাইনাস 9x। এবার বলা আছে স্থান বিনিময়কৃত সংখ্যাটি লিখো, তাহলে লিখবো অতএব অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি সমান হবে। দেখো যে ব্যাপারটা স্থান বিনিময় করবে, বলা আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি নির্ণয় করো, সংখ্যাটি লেখো। তাহলে যদি স্থান বিনিময় করে তার মানে দশক স্থানীয় অঙ্ক একক স্থানে যাবে এবং একক স্থানীয় অঙ্ক দশক স্থানে আসবে। তার মানে হবে 10x প্লাস 1 ইন্টু 7 মাইনাস এক্স। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার অঙ্কদ্বয় বলা আছে যে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, মানে একক স্থানীয় অঙ্ক যদি দশক স্থানীয় অঙ্কের সাথে আসে এবং দশক স্থানীয় অঙ্ক যদি একক স্থানীয় অঙ্কে যায়, তার মানে যে ব্যাপারটা এক্সটা আসবে, এক্সের সাথে আমার এক্সের সাথে 10 গুণ হবে, আর যোগ হচ্ছে যে ব্যাপারটা 7 মাইনাস এক্সের সাথে 1 গুণ হবে। অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে, যদি স্থান বিনিময় হয় তার মানে যে ব্যাপারটা সেটা হলো যে 7 মাইনাস এক্সের সাথে 1 গুণ হবে আর 10 এর সাথে এক্স গুণ হবে। এবার আমরা যোগ করলে সংখ্যাটি পাবো। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 10x প্লাস ব্র্যাকেট তুলে দিলে হয় 7 মাইনাস এক্স ইকুয়াল টু কত পাই? দেখো 10x মাইনাস এক্স সমান হয় 9x আর প্লাস 7। তার মানে দেখো যে ব্যাপারটা যে এক্স চলকের মাধ্যমে সংখ্যাটি, দেখো আমরা সংখ্যাটি পেয়েছি 70 মাইনাস 9, ও স্থান বিনিময়কৃত সংখ্যাটি, দেখো স্থান বিনিময়কৃত সংখ্যাটি আমরা পেয়েছি 9x প্লাস 7। এইটাই হচ্ছে অ্যান্সার বের করতে বলছিল, বের করা শেষ। এখন খ নং সমাধান করাবো। খতে বলা আছে সংখ্যাটি নির্ণয় করো। দেখো আমাকে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তো এখানে শর্ত দেওয়া আছে যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়, তার মানে শর্ত মতে অঙ্কটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, দেখো অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করলে আমরা সংখ্যা পেয়েছি 9x প্লাস 7 পেয়েছি। দেখো অঙ্কটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা হচ্ছে 70 মাইনাস 9x, এটা থেকে বেশি হচ্ছে 9। দেখো যে ব্যাপারটা বলা আছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমরা স্থান বিনিময় করলে সংখ্যা পেয়েছি 9x প্লাস 7, তা প্রদত্ত সংখ্যা হচ্ছে 70 মাইনাস 9 থেকে 9 বেশি। স্থান বিনিময় করলে যে সংখ্যা পাই তা সমান হবে প্রদত্ত সংখ্যার সাথে 9 বেশি। তার মানে এইটা ইকুয়াল টু এইটা হবে। এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এক্স সমান বের করব। সুতরাং আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, তার মানে 9x, আর এটা মাইনাস 9x পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস 9x,
ইকুয়াল টু 70 আর 9 আমরা যদি যোগ করি 79 আর 7 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -7, বা 9x আর 9x যোগ করলে হয় হচ্ছে 18x ইকুয়াল টু, যদি আমরা বিয়োগ করলে হয় হচ্ছে, দেখো যদি বিয়োগ করলে হয় হচ্ছে 72 হয়, বা x ইকুয়াল টু হয় হচ্ছে 72 ভাগ 18, এক্সের সাথে 18 গুণ আছে, পক্ষান্তর করলে ভাগ হয়। আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে অতএব x ইকুয়াল টু পাই আমরা 4। বের করতে বলা ছিল যে সংখ্যাটি নির্ণয় করো, তাহলে আমরা অতএব নির্ণয় সংখ্যাটি সমান, দেখো আমার সংখ্যাটি পেয়েছি 70 - 9x, তাহলে লিখবো 70 - 9 ইন্টু এক্সের মান হচ্ছে 4 লিখলাম। এবার দেখো 70 - 9 আর 4 যদি গুণ করি তাহলে হয় 36, তাহলে আমরা পাই হচ্ছে 34, তার মানে সংখ্যাটি হচ্ছে 34, তার মানে আমার অ্যান্সার চলে এসেছে। দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বলা ছিল যে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 7, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি যদি 7 হয় এবং অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, এখন দেখো আমরা স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, আমরা স্থান বিনিময়কৃত সংখ্যা হচ্ছে 9x + 7, তা হচ্ছে পূর্বের সংখ্যা মানে প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি, এক্ষেত্রে ক্যালকুলেশন করে আমরা x সমান বের করছি। এবার x সমান এখানে বসাই দিলে আমরা সংখ্যাটি পাই, তার মানে সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি পেয়েছি হচ্ছে 34। দেখো আমরা খ নঙ্গে x সমান পেয়েছিলাম হচ্ছে 4, যেটা x ছিল সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, তার মানে একক স্থানীয় অঙ্ক সমান হচ্ছে 4। অতএব দশক স্থানীয় অঙ্ক কত হবে, দেখো দশক স্থানীয় অঙ্ক ছিল 7 - x, মানে 7 - 4 = 3, তার মানে একক স্থানীয় অঙ্ক পেলাম হচ্ছে 4 আর দশক স্থানীয় অঙ্ক পেয়েছি হচ্ছে 3। এটা হচ্ছে আমরা খ নং হতে পেয়েছি। এখন গ নঙ্গে বলা আছে প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে, মানে প্রদত্ত সংখ্যাদ্বয়ের অঙ্কদ্বয় যদি মানে একক স্থানীয় অঙ্ক যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং দশক স্থানীয় অঙ্ক যদি আয়তক্ষেত্রের প্রস্থ হয়, তাহলে বলা আছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাই লিখবো যে অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান কত হবে, দেখো যে ব্যাপারটা দৈর্ঘ্য ইকুয়াল হবে 4 সেন্টিমিটার। প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় মানে একক স্থানীয় অঙ্ক হবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং ওইটা হবে হচ্ছে সেন্টিমিটারে, বলা আছে সেন্টিমিটারে, তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। তার মানে একক স্থানীয় অঙ্ক যেটা সেটা হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে হচ্ছে 4 সেন্টিমিটার এবং দশক স্থানীয় অঙ্ক যেটা সেটা হবে আয়তক্ষেত্রের প্রস্থ হবে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন বলা আছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে লিখবো আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি √of, দেখো আমরা দৈর্ঘ্য সমান পেয়েছি হচ্ছে 4, তার মানে 4 স্কয়ার প্লাস প্রস্থ সমান আমরা পেয়েছি 3, তার মানে লিখবো 3 স্কয়ার। তাহলে দেখো 4 স্কয়ার মানে হচ্ছে 16 আর প্লাস 3 স্কয়ার মানে হচ্ছে 9, তাহলে আমরা যদি 16 + 9 করি তাহলে হয় হচ্ছে 25, আর 25 সমান হবে হচ্ছে 5, তার মানে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দেখো সহজ কথা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √of দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ বসিয়ে দিয়েছি, তাহলে আমরা আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পেয়েছি। এখন বলা আছে কর্ণটিকে মানে আয়তক্ষেত্রের কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান। বলা আছে কর্ণটিকে মানে আয়তক্ষেত্রের কর্ণটিকে কোনো বর্গের বাহু ধরে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পেয়েছে আমরা 5 সেন্টিমিটার, সেটা হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তার মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 5 সেন্টিমিটার। বলা আছে বাহু ধরে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য, দেখো বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √2 গুণ বাহুর দৈর্ঘ্য, তার মানে দেখো যে ব্যাপারটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছি 5 আর দেখো এখানে আছে হচ্ছে √2। কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √2 গুণ বাহুর দৈর্ঘ্য, আমরা বাহুর দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়েছি 5 আর এ হচ্ছে √2 এত সেন্টিমিটার। তার মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√2, এইটা হচ্ছে অ্যান্সার। আর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অ্যান্সার হচ্ছে 5 সেন্টিমিটার। দেখো অনেক সহজ একটা অঙ্ক। বলা আছে যে
প্রদত্ত অঙ্কদ্বয় বলতে একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কদ্বয়। প্রদত্ত অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্দেশ করে, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যে খোঁজার ব্যাপারটা হবে একক স্থানীয় অঙ্ক মানে 4 সেন্টিমিটার, এবং আয়তক্ষেত্রটির প্রস্থ ইকুয়াল টু হবে দশক স্থানীয় অঙ্ক। দশক স্থানীয় অঙ্ক পেয়েছি আমরা 3, সেটা হবে 3 সেন্টিমিটার, কারণ সেন্টিমিটারে বলা আছে। এখন বলা আছে যে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য বের করো। আমরা কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি √অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মান বসাই দিব, বসাই দিলে আসে 5 সেন্টিমিটার। এরপরে বলা আছে যে আয়তক্ষেত্রটির যেটি কর্ণের দৈর্ঘ্য সেটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য মানে 5 সেন্টিমিটার। এখন বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। দেখো √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বা √2, এই √2 আর বাহুর দৈর্ঘ্য দেখো আমরা পেয়েছি 5, তার মানে 5√2, এখানে রস্য হবে, বাহুর দৈর্ঘ্যতে আমার রস্য দিতে ভুল হয়ে গেছিলো। আর দেখো যে ব্যাপারটা, তার মানে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার এবং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 5√2 সেন্টিমিটার। এই দুইটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো কত সহজ অঙ্ক আসে সৃজনশীল আকারে। তো যদি এইরকম সৃজনশীল আসে, আশা করি যে তোমরা পারবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। বাই বাই।